প্রেম করে বিয়ে করলে তো অধিকাংশ টিকে না, আবার কারণ আগেই যদি স্বাদ পেয়ে যায় তো আবার বিয়ের পরে স্বাদই কি থাকলো, যার ফলে আল্লাহ পাকের রহমত হয় না। কখনো প্রেম করে বিয়ে করবেন না, কারণ বিবাহের আগে হারাম স্বাদ আর হালাল স্বাদ আর ভালো লাগবে না। তখন নিজে সন্দেহ করতে লাগবে যে আমার সাথে যদি এরকম হয়ে থাকে তারও কার সাথে কি হয়েছে। শয়তান এই রাস্তা দিয়ে ঢুকবে, দিয়ে আপনাদের দাম্পত্য জীবনকে খারাপ করে দিবে। বুঝতে পারছেন না? জি হ্যাঁ, এই জন্য পাক পবিত্র জীবন যাপন করবেন। হ্যাঁ, অবৈধ সম্পর্কের মাধ্যমে আগেই 2-4-6 মাস প্রেম করলাম আর মোবাইলে আলাপ করলাম, তারপরে পরিচিতি হয়ে গেল, এখন বিয়ে করবো, দুইজনে রাজি হলাম, কোনোদিন শান্তি পাবে না। পশ্চিমা দেশে এই জন্য শান্তি নেই। বেশ কিছুদিন একসাথে ঘোরাফেরা করলো, সারা পৃথিবী ভ্রমণ করলো, আর তারপরে মনটা মিললো, তখন বিবাহ করলো। এই যে আজকালকার যুক্তি, এতে সর্বনাশ, সর্বনাশ, কোনোদিন শান্তি পায় না। আলহামদুলিল্লাহ, একজন ধার্মিক মুসলিম দাম্পত্য জীবনে যে শান্তি পায়, একজন বেদিন দুনিয়াদার মুসলিম শান্তি পায় না, একজন অমুসলিম মোটেই শান্তি পায় না দাম্পত্য জীবনে। স্বামী স্ত্রীকে সন্দেহ নজরে রাখে, স্ত্রী স্বামীকে সন্দেহ নজরে রাখে, অথবা মেনে নিয়েছে যে আমিও যেমন সেও তেমন। হ্যাঁ, মেনে নিয়েছে, হয় সন্দেহ নজরে রাখে, না হলে মেনে নিয়েছে যে অসুবিধা নেই, সেও যেমন চলে আমিও তেমন চলি, এরও আছে ওরও আছে, দুইজনেরই আছে, তাই না? অসুবিধা নেই, মেনে নিয়েছে। ওই শুকুরের চরিত্র, যেটা শুকুরের চরিত্র লাইন ধরে আছে, এটা শুকুরের পিছনে কয়েকটা শুকুর পুরুষ, অসুবিধা নেই।